বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ। সব পক্ষকে শান্ত ও সংযত হওয়ার আহ্বান জানিয়েছে তারা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন তারা বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছেন। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের প্রসঙ্গে তিনি বলেছেন, পরিস্থিতি এখনও এমন হয়নি যে তাদের ভারতে ফিরিয়ে নিতে হবে। ইতোমধ্যে ৮,০০০ শিক্ষার্থী ভারতে ফিরে গেছেন। কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন জয়শঙ্কর। बांग्लादेश में बिगड़े हालात के बाद भारत के लिए सबसे बड़ी चिंता वहां रहने वाले अल्पसंख्यक हिंदू और भारतीय छात्रों की सुरक्षा है। বাংলাদেশের পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখবো। বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, গণতান্ত্রিক উত্তরণের তাগিদ এবং সব সহিংসতার পক্ষপাতহীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়ে বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। It's important that all parties take steps over the coming days to refrain from escalation and calm tensions. Escalation is in no one's interest. It's not in the interest of any one country, it's not in the interest of the region, and it's certainly not in the interest of the millions of civilians who just want to live their lives free from violence and conflict. শান্তিপূর্ণ উপায়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।